এক মাস বিরতি দিয়ে আবারও মাঠে নামছে টাইগাররা। এবার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। মিরপুরে 17 এপ্রিল পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের। এই সিরিজে টাইগার ম্যানেজমেন্ট স্কোয়াডে আনেনি কোনো পরিবর্তন, ভরসা রাখছে পাকিস্তান সিরিজে জেতা স্কোয়াডের উপরই। তবে অনেকেই প্রশ্ন রাখছে সাইফের বদলে কেন সৌম্য নয়, কেননা সৌম্য সবশেষ সিরিজেও খেলেছেন 91 রানের দারুণ এক ইনিংস। অন্যদিকে সাইফ সুযোগ পেলেও নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। যদিও টিম ম্যানেজমেন্ট, কোচ কিংবা ক্যাপ্টেনের কথায় বোঝা গিয়েছে তারা সাইফকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার পক্ষে। আর শুধু সাইফের ক্ষেত্রে নয়, দলের যে কোনো প্লেয়ারকেই পর্যাপ্ত সুযোগ দিতে চায় কোচ ক্যাপ্টেন। তাই প্রথম ওয়ানডেতে স্বাভাবিকভাবেই ভক্তদের একাদশ নিয়ে আগ্রহ থাকবে তুঙ্গে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ। গেল সিরিজে মিরপুরে কিছুটা স্পোর্টিং উইকেট দেখা গেল, আসছে নিউজিল্যান্ড সিরিজে টাইগাররা কিউইদের স্পিন দিয়ে কুপকাত করতে মরিয়া, যার আভাস পাওয়া গিয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্র্যাকটিস সেশন দেখেই। তাই স্বাভাবিকভাবে একাদশে খুব সম্ভবত জায়গা পেতে পারে 3 স্পিনার ও 2 পেসার। ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে দেখা মিলতে পারে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া সাইফ হাসানকেই। ওয়ানডে নাজমুল শান্তই দলের প্রধান ভরসা, কিংবা বলা চলে মিডল অর্ডারের গুরুদায়িত্ব তার উপরই থাকবে। 4 ও 5-এ যথাক্রমে থাকবে লিটন দাস ও তাওহিদ হৃদয়। লোয়ার মিডল অর্ডারের কাপ্তান মিরাজের সাথে থাকবেন আফিফ হোসেন। যেহেতু উইকেট কিছুটা স্পিনিং হবে, সেক্ষেত্রে আফিফের অফ স্পিনও দলের জন্য বেশ কার্যকর হতে পারে। বোলিং ইউনিটে রিশাদের সাথে জুটি মিলতে পারে বাহাতি স্পিনার তানভীর ইসলাম, কেননা যে কোনো উইকেটে তানভীরের বোলিং প্রতিপক্ষের জন্য বিষ প্রমাণ হতে পারে। এদিকে টাইগার পেসাররাও রয়েছে ফর্মের তুঙ্গে, তাই মুস্তাফিজের সাথে শেষমেশ কোন পেসার জুটি বাঁধে সেটিই এখন দেখার অপেক্ষা। তবে বুধবার প্রেস কনফারেন্সে হেড কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন নাহিদ রানা হতে পারেন দলের ট্রাম্প কার্ড। চলতি পিএসএলেও ছিলেন দারুণ রিদমে। সব মিলিয়ে বর্তমান ফর্ম ও পরিসংখ্যান বিবেচনায় শরীফুলের থেকে কিছুটা এগিয়েই থাকবেন নাহিদ রানা। শুক্রবার বাংলাদেশ সময় সকাল 11টায় শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। দ্বিতীয় ম্যাচ 20 এপ্রিল একই ভেন্যুতে। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে 23 এপ্রিল চট্টগ্রামে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।